হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটস মঞ্জিরা লাইফস্টাইল চ্যানেল। তো আগের প্রিভিয়াস একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে আমরা দ্বিতীয়তে কলকাতায় গেছিলাম ঠাকুর দেখতে। সেখানে গিয়ে আমরা কি কি করলাম, কটা ঠাকুর দেখলাম এবং সেখানে আসার পথে আমরা কি কি ডিনার করলাম, কোথায় গিয়ে ডিনার করলাম সেই সব। কিন্তু কোথায় গিয়ে ডিনার করানোর পর আর ভিডিওটা বেশি লং করতে পারিনি, কারণ অলরেডি সেই ভিডিওটা কিন্তু 11 মিনিটের বেশি হয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট দিন আমি তোমাদের কাছে একটা ভিডিওটা আনবো যে কী কী খেয়েছিলাম, কোথায় গেছিলাম তার। তো সেটাই আজকে আমি আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম। তো এবার সবটা শুরু করতে যাচ্ছি। এবার তোমাদেরকে আমি বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটুখানি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যেহেতু এটা আমার ফার্স্ট চ্যানেল, নতুন চ্যানেল, একদম তোমাদের সাপোর্ট আমাদের সত্যি খুব প্রয়োজন। তো চেষ্টা করব তোমাদের মনের মতন হয়ে উঠবার। যেহেতু আমার কাছে অত সুন্দর অ্যাম্বিয়েন্স বা আমি কোনোটাই সেরকম খুব একটা ভালো করে পারছি না করতে, তো তার জন্যই হয়তো এতটা ভালো তোমাদের মতন করে একদম হচ্ছে না। তো তাও চেষ্টা করছি, আমার চেষ্টার একটুখানি পাশে থেকো প্লিজ। তো দেখো, আমরা চলে গেছিলাম দ্বিতীয় দিন কলকাতাতে ঠাকুর দেখতে। তোমরা সেটা অলরেডি জেনে গেছো, যারা জানো না তাদেরকে আবারও বলে দিচ্ছি। তো আমরা গেছিলাম সেখানে দ্বিতীয়তে কলকাতায় ঠাকুর দেখতে। তো আমরা সমস্ত ঠাকুর দেখে কাকুরগাছি আসার পথে একটা হানিদা ধাবা বলে একটা ধাবাতে গিয়েছিলাম খেতে। তো এইটা হচ্ছে তার মেনু কার্ড। এবার মেনু কার্ডটা যে এরকম উঠেছিল আমি সেটা জানতামই না, অ্যাকচুয়ালি আমি দেখিনি। আমি তো আমার মতন করে সুন্দর করে দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার আর খুলে দেখা হয়নি যে মেনু কার্ডটা এরকমভাবে দেখাচ্ছে লেখাগুলো। তো এখানকার দেখো অ্যাম্বিয়েন্সটা তো তোমরা কিছুটা দেখলে, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু একদম ফোকাস করে সম্ভব হয়নি। তো আমরা এখানে দেখো একটা স্টার্টার অর্ডার করেছি ফার্স্টে। তো আর বাকি মেন কোর্সেরগুলো আমি পরে করছি। আর তারপরই দেখো অর্ডার করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম 6টা কাচের গ্লাসে এরকম জল দিয়ে দিয়েছিল। আর আমি কিন্তু ওটা একটুখানি খাচ্ছিলাম। তো ভাবলাম যে হয়তো খুব ভালো লাগবে খেতে, খাচ্ছিলাম অ্যাকচুয়ালি ভিডিওটা করব বলে। তো এবার সবাই দেখে আমাকে হাসছে। যাই হোক, যে বলছে যে ভিডিও করছে, জল খাচ্ছে আবার ভিডিও করছে, তা হাসছে। তো এটা হচ্ছে দেখো ফার্স্ট স্টার্টারটা, একদম গরম গরম আমাদের প্লেটে পড়ে গেছে। এটার নাম হচ্ছে কিন্তু মালাই চিকেন টিক্কা কাবাব। দাম নিয়েছে কিন্তু মাত্র 350 টাকা। তো একটা এত বড় বড় পিস, 6 জন ছিলাম আমরা, 6 জনের পাতে দিয়ে দিল। তো ওরা কিন্তু নিজের থেকেই বললো যে আমি কি সার্ভ করে দেব। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে সার্ভ করে দিন। আর ওদের অ্যাকচুয়ালি ওয়েটারদের ব্যবহার ওখানকার এত ভালো, যা চিন্তা করার বাইরে, এতটা শান্ত, এতটা মৃদু পরিবেশ আমি এর আগে কোনো রেস্টুরেন্টে পাইনি। সব জায়গাতে একটা ক্যাচ 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 ভাব, কেমন যেন। তো এখানে কিন্তু আমার বেশ শান্তি লেগেছে বলতে পারো। আর ভেতরে একদমই ফুল এসি ছিল আর পাখা চলছিল আমাদের ঠিক মাথার ওপরে, সবার মাথার ওপরে একটা করে পাখা চলছে। খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি। আর ওখানে দেখো মেনু কার্ড দেখা হচ্ছে যে মেন কোর্সে আমরা কি খাবো না খাবো তার জন্য। তো এইদিকে দেখো আমার যেহেতু পেটে পড়ে গেছে, আর কি বসে থাকা যায় বলো। তো তার জন্য কিন্তু আমি একটুখানি স্পুন দিয়ে চেষ্টা করছি কেটে খাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি পারছিলাম না। কারণ হচ্ছে এক হাতে মোবাইল, আবার এক হাত দিয়ে এভাবে কেটে খাওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরেও আমি একটু কেটে খেতে পেরেছি। তো এবার চলো আমি তোমাদের বলি যে কেমন লাগছিল খেতে। তো সত্যি কথা বলতে এই মালাই চিকেন টিক্কা কাবাবটা সত্যিই কিন্তু অতুলনীয়। আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুব 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 স্বাদ। অ্যাকচুয়ালি এটা কীরকম টাইপের আমি বলবো বলো তো, এটাতে কিছুটা মালাই ব্যাপার রয়েছে, আবার কিছু কিছু রেশমি কাবাব যেমন হয় না, ওরকম রেশমি কাবাবের একটা ভাব রয়েছে। আবার তান্দুর যে ব্যাপারটা রয়েছে, তান্দুরি খেলে যেমন ফ্লেভারটা পাওয়া যায়, ওরকমই তান্দুরির মতনই কিন্তু আবার কিছুটা লাগছে। পুরোটা একটা এক টাইপের, সমস্ত অনেক কিছু জিনিস একটার মধ্যে দিয়ে দিয়েছে, এরকম আর কি একটা ব্যাপার। হেভি খুব সুন্দর খেতে। তো তোমরা যারা খাওনি এটাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, এর একটু ইউনিক রয়েছে খেতে। তারপর ওই খাবারটা শেষ করে আমরা কিন্তু মেন কোর্সের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। তো ওই প্লেটগুলো নিয়ে চলে গেছে, নেক্সটটা আমাদের দিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু চলে এসেছি কিন্তু নান, 2 রকমের নান অর্ডার করেছিলাম। একটা হচ্ছে বাটার নান, একটা হচ্ছে গার্লিক বাটার নান। তো এখানের কি কি আইটেম রয়েছে সেটা বলছি। ওই যে ডিম, এটা হচ্ছে চিকেন ভর্তা, এটা আগে বলে দিই। এই যে প্লেটে আমার রয়েছে সেটা হচ্ছে চিকেন ভর্তা।
বাটার নান দিয়ে চিকেন ভর্তাটা খাবো। আর এই যে সৌরভ আঙ্কেল আমাদের বলছে যে আমি সার্ভ করবো করে করে আমাদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। বলছে তোরা ঘেন্না পাবি না? তো আমি বলছি না ঘেন্নার কী আছে এখানে, বলো তো ঘেন্নার কী আছে, যে যেমন করে খায় তাই না, আমাদের কোনো ঘেন্না লাগছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো। তো একটু চিকেন ভর্তা দিয়ে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে। আর সত্যি বলছি চিকেন ভর্তাটা কী ভালো হয়েছে, সে যেন আর বলে বোঝাতে পারবো না। আমরা আরও অর্ডার করেছিলাম মটনের আইটেম, তো সেটা হচ্ছে গার্লিক নানের সাথে খেয়েছিলাম মাটন রোগান জোশ, পাঞ্জাবি মাটন এই সমস্ত খেয়েছিলাম। তো খুব 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 ভালো লেগেছে, সত্যিই বলছি খুব ভালো লেগেছে। এখানকার খাবার দাবার খুব ভালো, আর মটন তো মানে যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরম ব্যাপার। তো তারপরে দেখো আমার পাতে কিন্তু পড়ে গেল মাটন রোগান জোশ, ঠিক আছে। তো মাটন রোগান জোশটা খেতে খুব ভালো ছিল। তোমরা মানে আমি যে টেনে ছিঁড়ছি সেই ছেঁড়াটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা নরম ছিল মাংসটা, আর একটা লাল্লির পিস করেছিল। তো সেটা আমি খাচ্ছি, খুব ভালো মানে খুব খুব ভালো ছিল। আর মানে এটা হচ্ছে দেখো গার্লিক বাটার নান, তো সেটাই একটুখানি খাচ্ছিলাম আমি ওই মটন রোগান জোশটার সাথে। টেস্ট কিন্তু নাকি অসাধারণ, মানে তুলো বোঝাই যাচ্ছে না যেটা মাংস না তুলো, মানে এত সুন্দর মানে বয়েলড করেছে মটনটাকে। আর যে কি বলবো, বাড়িতে দেখবে মটন রান্না করলে পরও একটা যেন হার্ডি হার্ডি ব্যাপার থাকে, সেই হার্ডি হার্ডি ব্যাপারটা কিন্তু নেই। আর নানটা কিন্তু একটা মুচমুচে ব্যাপার ছিল, যথেষ্ট ভালো। আমি বলবো যে খাবার যেমন হওয়া উচিত, যে যার যেমন যেটা স্বাদ সেরকম কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট আইটেমে চলো। তারপর আসছি পরবর্তী মটনের খাবারের কথা। এটা হচ্ছে দেখো একটা পাঞ্জাবি স্টাইলের মাটন ছিল, এটা কিন্তু খেতে খুব ভালো ছিল, পুরো একদম মাটন, তারপর ডিম সমস্ত কিছু ম্যাশ করে দেওয়া ছিল, আবার একটু ডালও ছিল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড বাই বাই।